This is the CF Moto 250 NK, the ultimate beast under 350,000 BDT. Welcome to the tasted and raw review of this powerhouse, brought to you by Moto5 Adventure. এই বাইকের সম্বন্ধে আমাকে যদি এক কথায় কিছু বলতে বলা হয় তাহলে আমি বলবো দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট নেকেড স্পোর্টস বাইক ইন হোল বাংলাদেশ। নেকেড স্পোর্টস বাইক মানেই পাওয়ার, অ্যাগ্রেশন আর এক্সাইটমেন্ট। কিন্তু আসলেই কি এই 250 এনকে সেই বিস্ট, নাকি শুধু লুকসের খেলা? আজ আমরা বাইকটাকে শেষ পর্যন্ত ঠেলে দেখব, এর ইঞ্জিন পারফরমেন্স, হ্যান্ডেলিং, ব্রেকিং, কমফোর্ট সব কিছু। আর সবচেয়ে বড় কথা, আপনি কি 3.5 লাখ টাকা খরচ করে এই বাইক কিনবেন নাকি অন্য অপশন দেখবেন? ওয়েলকাম টু মোটো5 অ্যাডভেঞ্চার। আমি মোহাম্মদ শাহিদুর রহমান শাহন আছি আপনাদের সাথে, আর আজ আমরা নামিয়ে আনবো সিএফ মোটো 250 এনকে এর আসল ক্যারেক্টার। প্রথম দেখাতেই একটা জিনিস মাথায় আসবে, এটা একটা অ্যাগ্রেসিভ স্ট্রিট ফাইটার। এর ড্রেসিং এমনভাবে করা যেন বাইকটা সবসময় রেডি টু অ্যাটাক। এই বাইকের ডিজাইনে সিএফ মোটো একটুও কমতি রাখেনি। ফ্রন্টে অ্যাগ্রেসিভ এলইডি হেডলাইট যা অনেকটা রোবোটিক স্টাইলের, মাস্কুলার ট্যাঙ্ক যা রাইডিং পজিশনকে আরও বেশি স্পোর্টি করে তোলে, ছোট ও কম্প্যাক্ট ডিজাইন। যারা এই ধরনের বাইক পছন্দ করেন তাদের জন্য একটা পারফেক্ট বাইক। কিন্তু লুকস থাকলো, আসল কথা হচ্ছে ইঞ্জিনের মধ্যে কি সত্যিই বিস্ট লুকিয়ে আছে নাকি শুধু বাহ্যিক সৌন্দর্য? চলুন দেখি। 249cc লিকুইড কুলড সিঙ্গেল সিলিন্ডার ডিওএইচসি ইঞ্জিন সম্পন্ন একটি বাইক, যেটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 27 বিএইচপি 9000 আরপিএম এন্ড ম্যাক্সিমাম টর্ক তৈরি হয় 22 নিউটন মিটার 7500 আরপিএম এ। এই বাইক থেকে 0 to 100 টপ স্পিড উঠে মাত্র ওয়েট। আপনাদেরকে একদম সামনাসামনি টেস্ট করে দেখিয়ে দিই। এই বাইকটা মাত্র 7.5 সেকেন্ডেই 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে সক্ষম। অর্থাৎ এই বাইকের অ্যাক্সিলারেটর ঘোরানোর সাথে সাথে এই বাইকের পাওয়ারটা ফিল করা যায়। আর আপনি যখন এই বাইকটা নিয়ে কোথাও হিলে রাইড করতে যাবেন তখন কিন্তু আপনি অনেক ইজিলি এই বাইকের এই পাওয়ারটা ফিল করতে পারবেন। আমরা বাঙালি শুধু অ্যাক্সিলারেশন হলেই হবে না, আমাদের লাগবে টপ এন্ড। কারণ একটা বাইককে তার সর্বোচ্চ পোটেনশিয়ালে চালানোর মতো ক্ষমতা and দক্ষতা আমাদের বাইকারদের মধ্যে রয়েছে। পাওয়ার অ্যান্ড পারফরমেন্সের দিক থেকে কিন্তু আমরা এই বাইকে কোনো কমতি পাচ্ছি না। চলুন এবার কথা বলা যাক হ্যান্ডেলিং অ্যান্ড রাইড এক্সপিরিয়েন্স। এই বাইকের সিট হাইট 795 মিলিমিটার, মানে লম্বা ও মাঝারি উচ্চতার রাইডারদের জন্য পারফেক্ট। বাইকটার ওজন মাত্র 151 কেজি, যা এটাকে একদম ফ্লিকেবল বানায়। ট্রাফিকে খুব সহজে কন্ট্রোল করা যায়, কিন্তু ক্লাসটা একটু হার্ড লাগতে পারে। আর এই বাইকের ফ্রন্টে রয়েছে ইউএসডি ফক্স যা স্পোর্টি ফিল দেয়, অ্যান্ড রিয়ারে রয়েছে মনোশক যা হাইওয়েতে এক্সট্রিম কমফোর্ট দেয়। এবার আসা যাক এই বাইকের ব্রেকিং অ্যান্ড সেফটি নিয়ে। কেমন পারফর্ম করে এই বাইকটি ব্রেকিং অ্যান্ড সেফটির দিক থেকে? এই বাইকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ডুয়েল চ্যানেল এবিএস, অ্যান্ড সামনে পেয়ে যাচ্ছি 300 মিলিমিটার ডিস্ক, অ্যান্ড পিছনে পেয়ে যাচ্ছি 245 মিলিমিটার ডিস্ক। অ্যান্ড এই বাইকের এবিএস কিন্তু অনেক বেশি সেন্সিটিভ। আর তো চলুন এই বাইকের এবিএস টেস্ট করা যাক। এই গতির দানবটাকে থামানোর জন্য এই ব্রেকিংটা যথেষ্ট। এই বাইকের ব্রেকিং নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন। আমরা বাঙালি, এইটুকু দিয়ে আমাদের হবে না। আমাদের দরকার একটা বাইকের মধ্যে সবচেয়ে কম প্রাইস, টপ লেভেল পাওয়ার পারফরমেন্স,
টপ লেভেল কমফোর্ট, টপ লেভেলের মাইলেজ অ্যান্ড টপ লেভেলের ফিচার্স। তো চলুন দেখা যাক এই বাইকে আমরা ফিচার্স হিসেবে কী কী পাচ্ছি। ফিচার্স হিসেবে আমরা পেয়ে যাচ্ছি ফুল এলইডি হেডলাইট অ্যান্ড টেল লাইট, ডুয়াল রাইডিং মোডস ইকো অ্যান্ড স্পোর্ট, ফুললি ডিজিটাল টিএফটি ডিসপ্লে। তাছাড়া এই বাইকের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি স্লিপার ক্লাচ, যা দ্রুত গিয়ার ডাউন শিফটে ব্যাক টর্ক রিডিউস করে। আচ্ছা, আমি কি রিভিউর মধ্যে কোনো কিছু মিস করলাম নাকি? ও হ্যাঁ, আমি তো বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় চাহিদাটাই মিস করে ফেলেছি, যেটা হচ্ছে মাইলেজ। অর্থাৎ আমরা বাঙালি অ্যান্ড আমাদের একটা বাইক থেকে সর্বোচ্চ মাইলেজ দরকার। অ্যান্ড সিএফ মোটো 250 এনকে এর অফিসিয়াল মাইলেজ হচ্ছে শহরে 30 থেকে 35 কিলোমিটার পার লিটার অ্যান্ড হাইওয়েতে 35 থেকে 40 কিলোমিটার পার লিটার। এটা হচ্ছে অফিসিয়াল, অর্থাৎ কোম্পানি ক্লেম করে। অ্যান্ড আনঅফিসিয়ালি আপনি যে মাইলেজটা পাবেন, অর্থাৎ আপনি এই বাইকটা রাইড করার সময় যে মাইলেজ পাবেন, সেটা হচ্ছে অ্যাভারেজে 32 কিলোমিটার পার লিটার। অর্থাৎ আপনি সিটিতে অ্যান্ড হাইওয়েতে যদি মিশ্রণ করে চালান বা আপনি যদি গাড়িটা একটু ভালোভাবে চালান, তাহলে আপনি এই বাইক থেকে ইজিলি 32 কিলোমিটার পার লিটারের মাইলেজ পেয়ে যাবেন। অ্যান্ড এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি কিন্তু 12.5 লিটার। অর্থাৎ আপনি যদি এই বাইকটা একবার ফুল ট্যাঙ্ক করে নেন অ্যান্ড আপনি যদি হাইওয়েতে রাইড করেন, তাহলে আপনি ইজিলি 400 কিলোমিটার রাইড করতে পারবেন। অ্যান্ড আপনি যদি সিটিতে রাইড করেন, তাহলে ইজিলি আপনি 350 কিলোমিটার রাইড করতে পারবেন। এর থেকেও বেশি পারবেন, তবে এই যে সর্বনিম্ন যেটা, এটা হচ্ছে আমি বললাম আর কি। আগে আমরা পেয়ে যাচ্ছি দুইটা রাইডিং মোড, যেটা হচ্ছে ইকো অ্যান্ড স্পোর্ট। ইকো মোড যদি আপনি চালান, তাহলে কিন্তু আপনি মাইলেজটা আরেকটু বেশি পাবেন, অ্যান্ড স্পোর্ট মোডে চালালে কিন্তু মাইলেজটা একটু কম পাবেন। ইকো মোডের কিছু ফিচার্সের কথা বলি। ইকো মোডে আপনারা পাওয়ার ডেলিভারি সফট অ্যান্ড লিনিয়ার পাবেন, অর্থাৎ খুব বেশি একটা পাওয়ার পাবেন না, বাট আপনি একটা সফট পাওয়ার ডেলিভারি পাবেন এখান থেকে। তাছাড়া থ্রোটল রেসপন্স এই মোডে ধীর গতির হবে অ্যান্ড কম আক্রমণাত্মক হবে। অ্যান্ড টপ স্পিড সামান্য কম পাবেন এই মোডে, অ্যান্ড মাইলেজ কিন্তু এই মোডে বেশি পাবেন। অ্যান্ড এই মোডটা কিন্তু আপনারা সিটি রাইডিং, ট্রাফিক, লং ট্যুর, যেখানে ফুল বাঁচানো দরকার, সেখানে আপনারা ইউজ করতে পারেন। অ্যান্ড আরেকটা মোড হচ্ছে, যেটা হচ্ছে স্পোর্ট মোড, অর্থাৎ ফুল পাওয়ার ও অ্যাক্সিলারেশনের জন্য। পাওয়ার ডেলিভারি পাবেন একদম অ্যাগ্রেসিভ ও ফাস্ট, থ্রোটল রেসপন্স পাবেন দ্রুত গতির, অর্থাৎ স্পোর্টি থ্রোটল রেসপন্স পাবেন। তাছাড়া এই বাইকের টপ স্পিডটা আপনারা তখন ফুল টপ স্পিড যেটা, সেটা পাবেন। অ্যান্ড মাইলেজ কিছুটা কম পাবেন, যেটা হচ্ছে প্রায় 25 থেকে 30 কিলোমিটারের মধ্যে পাবেন আর কি। অ্যান্ড এই রাইডিং মোডটা যখন আপনি কখন ইউজ করবেন, যখন আপনি হাইওয়েতে অনেক টানাটানি করতেছেন, দ্রুত কোথাও যেতে হবে, তখন আপনারা এই মোডটা ইউজ করতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই মোড সুইচ করে পার্থক্য কতটা ফিল হয়? ইকো থেকে স্পোর্টস মোডে গেলে থ্রোটল অনেক বেশি রেসপন্সিভ হয়ে যায়। ইঞ্জিন একটু বেশি আরপিএম ধরে রাখে, অ্যাক্সিলারেশন দ্রুত হয়ে যায়, হাইওয়েতে দ্রুত ওভারটেকিং সহজ হয়। ইকো মোড শান্ত রাইডিং ও মাইলেজের জন্য, আর স্পোর্ট মোড ফুল পাওয়ার ও স্পিডের জন্য। তো গাইস, আমরা আমাদের ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি যদি 3.5 লাখ টাকার মধ্যে একটা ফুল ফিচার্সওয়ালা নেকেড স্পোর্টস বাইক চান, যেটা থেকে আপনি ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভারি পাবেন, ম্যাক্সিমাম টর্ক পাবেন, তাহলে কিন্তু আপনার উচিত হবে এই বাইকটা কেনার। কারণ এই বাইকের মধ্যে আপনারা যেমন পাওয়ার পেয়েছেন, তেমনই টর্ক পেয়েছেন, তেমনই ফিচার্স পেয়েছেন, তাছাড়া তেমনই মাইলেজও পেয়ে যাচ্ছেন। অ্যান্ড সো ইজ দিস দ্য বেস্ট নেকেড বাইক ইন বাংলাদেশ আন্ডার 3.5 লাখ? যদি আপনি ভ্যালু ফর মানি বাইক চান, তাহলে সিএফ মোটো 250 এনকে আপনাকে মুগ্ধ করবে। তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম।